আকার যত বড় হয় এই বেশিরভাগ এই শ্রেণীর কোরবানি দাতাদের বিয়াতে ভেজাল বেশি। আপনি ঢাকা চলে যাবেন, গুলশান, বাড়িধারা, ঢাকার একেবারে এলিট শ্রেণীর মানুষের বসবাস যে সমস্ত এলাকা, সে সমস্ত এলাকায় দেখবেন এক এক বাড়ির ভিতরে গ্যারেজে বিশাল বড় বড় 3টা 4টা 5টা গরু, এক একটা 4 লাখ 3 লাখ 5 লাখ এরকম দামের গরু। এই বাড়িওয়ালাদের বেশিরভাগ লোকদেরকে দেখবেন জীবনে এরা মসজিদের ধারে কাছেও যায় না, কিন্তু কোরবানিটা করে মাশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, ভিডিওটি শেয়ার করে দেবেন। এখনও কোরবানির 2-1 দিন বাকি আছে, তো কেউ এই ভিডিওটা শুনেও যদি তার নিয়তকে পরিবর্তন করেন, হয়তো তার কোরবানিটা শুদ্ধ হবে ইনশাআল্লাহ। কারণ কি, একে তো কোরবানি করে গরিব দুঃখী লাইনে দাঁড়ায় থাকবে, আপনার চেয়ারে বসে বসে গরিব দুঃখীরে কোরবানি বস্তু দেব, ভালোই তো লাগে। একটা বাকাওয়াতি জাহির হয়, দানবীর সেটা জাহির করা যায়, উৎসব হয়, আনন্দ হয়। আমি আগে বলেছি কোরবানি এটা উৎসব, কোরবানি একটা ইবাদত, এটা ইসলাম এবং মুসলমানদের সংস্কৃতি, সন্দেহ নেই। কিন্তু সব কিছুর উপরে ইবাদতের মানসিকতা প্রাধান্য থাকতে হবে। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম যে কোরবানি করেছিলেন, সেই কোরবানি মূলত আল্লাহর নির্দেশ পালনার্থে করেছিলেন। তিনি মূলত আল্লাহর কাছে প্রমাণ করেছেন বা আল্লাহর কাছে প্রকাশ করেছেন যে আল্লাহ যত আদেশ করেন, যত নিষেধ করেন, সব তিনি মানবেন। এমনকি নিজের সন্তানকে কোরবানি করার নির্দেশ আল্লাহ করার পর সেটাও মানতে তিনি প্রস্তুত হয়েছেন। আল্লাহ সন্তান কোরবানি হইতে দেন নাই, কিন্তু তিনি পরীক্ষায় পাশ করে ফেলেছেন। এই কোরবানি আমাদেরকে শিক্ষা দেয় আল্লাহর আদেশ নিষেধ আমার যুক্তিতে ধরুক আর না ধরুক, আমার বুঝে খাটুক বা না খাটুক, আমার পক্ষে যাক আর বিপক্ষে যাক, আমার ভালো লাগুক আর না লাগুক, সর্বাবস্থা আমি আল্লাহর আদেশ নিষেধ মেনে চলবো। এটাই হলো কুরবানির প্রধান শিক্ষা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই শিক্ষা মাথায় রেখে শুধুমাত্র আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে কুরবানি করার তৌফিক দান করুন। মেয়ে বিয়ে দিয়েছেন বা ছেলে বিয়ে করাইছেন, ব্যয়ের বাড়ি থেকে মেহমান আসবে, ব্যয়েরা জিজ্ঞেস করবে ব্যয় কি কুরবানি দিচ্ছেন, একটা ব্যাপার সেপার আছে। তখন যদি বলেন যে ব্যয় সাহেব এবার টাকা পয়সা হাতে নাই, সেজন্য এবার কুরবানি দিব না, তাহলে মুখ থাকে। এই জন্য একটা কোরবানি দেওয়া লাগে। এই কোরবানি কি ব্যয় হিসাবের জন্য হলো না আল্লাহর জন্য হলো? এই ব্যয় হিসাবের জন্য কোরবানি করলে সেটা সওয়াব হবে না, বরং শিরক হবে, শিরকে আসগর। এটা কি শিরকে আসগর বলা হয়? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহকে খুশি করার জন্য কোরবানি করার তৌফিক দান করুন। আল্লাহকে খুশি করার জন্য যে কোরবানি করছেন, মাঝে মধ্যে একটু অ্যাসিড টেস্ট করবেন। অ্যাসিড টেস্ট বলবো, ধরেন আপনি প্রতি বছর গরু কোরবানি করেন, এক বছর হঠাৎ করে ছাগল কোরবানি করেন, ছাগল কোরবানি করেন, তো আরো কয়েকটা ছাগল কিনে কোরবানি আরো বেশি করা যায়, তো একজনে একটা বেশি করলে সমস্যা নাই। ছাগল অনেকগুলো কিনে গরিব দুঃখীদেরকে দিয়ে দেন, তারা কোরবানি করে তারা গোশত খায় ফেলাকে আপনার তরফ থেকে কোরবানি নিয়ে যাবে। আপনি একটা ছাগল করেন, দেখেন এটা মানাইতে পারেন কিনা নিজেরে। যদি কোনো অসুবিধা না হয় মানাইতে, তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর আদায় করতে পারেন যে আপনার নিয়তের মধ্যে বোধ হয় ভেজাল নাই। আর যদি মনে হয় না প্রতি বছর গরু দিই, এবার ছাগল দিলে কেমনে হয়, মানুষ কি বলবে, তাহলে বুঝতে হবে ডাল মে কুচ কালা নেই, পুরা হি কালা হয়। প্রিয় বন্ধুরা, শাইখ আহমদুল্লাহর কাছ থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা জানলাম। আমরা যে অর্থে কোরবানি দিচ্ছি তার উদ্দেশ্যটা কি আমরা মাথায় রাখতে পারছি? কিন্তু আমাদের আশেপাশে তাকাইলে আমরা দেখি যে আসলে কোরবানি এটা চলে গেছে প্রতিযোগিতা। তা না হলে দেখুন যে কোটি টাকার আপনার গরু বিক্রি হয়, উন্নত জাতের গরু, এই সেই বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই এই ধরনের ভিডিও ফুটেজ আপনাদের সামনে আসবে এবং এইগুলো মানুষ কিনতেছে। অথচ আপনি তাহলে চিন্তা করে দেখুন এই জায়গাটা কি আসলে কোরবানির যে মূল যে অর্থটা ছিল, মূল যে উদ্দেশ্যটা ছিল যে এটা একটা ইবাদত, সেই ইবাদতটা কি আমরা সঠিকভাবে পালন করতে পারছি? এবং এই ইবাদতটা আমাদের রক্ষা করার জন্য আমাদের যে ইসলামের মৌলিক বিষয়গুলো রয়েছে, যেমন সালাত আদায় করা, 5 ওয়াক্ত সালাত আদায় করা, সেইগুলো কি আমরা করতেছি? শাইখ আহমদুল্লাহ সাহেব বললেন যে মসজিদে ধারে কাছে পাওয়া যায় না, কিন্তু সে সবচেয়ে নাম করার জন্য বড় বড় কোরবানি দিয়ে থাকেন এবং নাম করেন যে উনি অনেক বড় কোরবানি দিচ্ছেন। এটা গ্রামে গায়ে বিভিন্ন জায়গায় প্রচার করতেও দ্বিধান্বিত হন না। অথচ তার এই কোরবানি আসলে তার জন্য কোনো উপকার বয়ে আনবে নাকি এটা তার জন্য ক্ষতি বয়ে আনবে? আল্লাহ আমাদের প্রত্যেককে এই বিষয়টা বোঝার তৌফিক দান করুন। এখানে কোটি টাকা দিয়ে কোরবানি দেওয়ার বা লক্ষ লক্ষ টাকা খরচ করার কিন্তু আমার উদ্দেশ্য এবং আমার নিয়ত সম্পূর্ণ উল্টা, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এমন কোরবানির চেয়ে না করাটাই উত্তম। আপনি তো পারেন সাধারণ সাদাকা করে দিয়ে দেন, ভিন্ন জিনিস, কিন্তু আপনি একটা ইবাদত করতে গিয়ে
সেই ইবাদতের এটার মূল উদ্দেশ্যটাকে আপনাকে জলাঞ্জলি দিয়ে আমরা এভাবেই আসলে কোরবানির প্রতিযোগিতায় নেমে পড়েছি। আল্লাহ আমাদের বুঝদান